गुड मर्निंग बंधुरा चले एसेছি আরেকটা নতুন ভিডিও নিয়ে যেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগড়া থেকে একটু দূর ফতেপুর সিকরি। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 মানে বুধবার, আর আজকে শিবরাত্রির দিন আমরা বেরিয়ে পড়লাম ফতেপুর সিকরির উদ্দেশ্যে, যেখানে আজকে তোমাদেরকে আমি এবং আমার মা সহিত তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমার যতজন ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছো তাদেরকেও আমার সাথে নিয়ে যাচ্ছি ফতেপুর সিকরি। তার আগে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আগড়া থেকে ফতেপুর সিকরি যাওয়ার জন্য আর তোমরা যদি নন এসি বা এসি গাড়ি নাও তাহলে 1500 থেকে 2000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা কোনো টোটো নাও বা টোটো অটো তাহলে 1200-1500-র ভেতরে তোমরা পেয়ে যাবে। এইবার ফতেপুর সিকরিতে যখন তোমরা পৌঁছবে তখন তোমাকে ওটা পার্কিংয়ে ওরা নামিয়ে দেবে। ওখান থেকে 20 রুপি পার পারসন, 20-40 রুপি। আর যদি আপ ডাউনের টিকিট একবারে কেটে নাও তাহলে 30 টাকা পড়বে। তোমার টিকিট কেটে নিলে তোমরা ব্যাটারি কার ওখান থেকেই ছাড়ে, আবার যোধাবাই প্যালেস ওখান থেকেই ছাড়বে আসার জন্যে। তো তোমরা আপ ডাউনেরটা একেবারে আমাদের মতন 30 টাকা দিয়ে কেটে নিও। এখন যেরকম দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মানে প্যালেসের উদ্দেশ্যে। প্যালেস হচ্ছে শিকারে, আর ফতেপুর সিকরিতে হচ্ছে প্যালেস, ফতেপুরে হচ্ছে বুলন্দ দরওয়াজা এবং সাহেব সালিম চিস্তির দরগা। তো এইগুলো নিয়ে আমাদের এই টোটাল ভিডিওটা পুরোটা তৈরি হয়েছে। আর আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার করতে, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আস্তে আস্তে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজাটাই হচ্ছে বুলন্দ দরওয়াজা। এই দরজার আমি তোমাদেরকে খুব কাছ থেকেও দেখাবো। আর প্রথম তোমাদের সাথে প্যালেসটা শেয়ার করবো। যেরকমটা দেখতে পেলে আমরা যোধাবাইয়ের প্যালেসের ভেতরে ঢুকছি। আর এই প্যালেসের গোটা টিকিট পড়েছে আমাদের 50 রুপিস অনলি। আর এটার একটু আমি হিস্ট্রি বলতে চাই। যখন রাজা আকবরের কোনো সন্তান হচ্ছিল না তার 3 রানীর থেকে, তখন রাজা সাহেব স্বপ্ন দেখে যে আজমেরে সে পুজো দিলে তাহলে সে দরগায় যদি যায় তাহলে সে পুত্র সন্তানের প্রাপ্তি করবে। আজমেরে গিয়ে তার এরকম অনুভূতি হয়, একটা মানে হেভেনলি অনুভূতি হয় যে তাকে ফতেপুর সিকরিতে যেতে হবে। ফতেপুর সিকরিতে বাবা সেলিম চিস্তির দরগাতে মন্নত মাংতে হবে, তাহলে আকবর বাবার বাচ্চা হবে যোধাবাইয়ের থেকে। তখন বাবা মানে পুরো আজমের থেকে ফতেপুর সিকরি হেঁটে, মানে ওখান থেকে উনি ডাইরেক্টলি ফতেপুর সিকরি আসেন, দিয়ে এখানে বাবার কাছে মন্নত মাঙ্গে। আর তারপরে বছর ঘুরতে না ঘুরতে যোধাবাই তাকে একটা পুত্র সন্তানের মুখ দেখায়। যখন পুত্র সন্তানের মুখ সে দেখতে পায়, সে সেই আনন্দে ফতেপুর সিকরিকে এইভাবে গড়ে তুলেছে। আর এই যে প্যালেসগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রথম প্যালেস সেটা হচ্ছে যোধাবাইয়ের প্যালেস। যোধাবাই প্যালেস হচ্ছে বিশাল বড় কিন্তু খুব সাদগি, মানে উনি বড় পছন্দ করতো কিন্তু খুব সিম্পলিসিটিতে পছন্দ করতো। এখানে এর ভেতরে 4টে খণ্ডে ওনার দাসী থাকতো। আর যেহেতু রাজা আকবর পছন্দ করতো না কোনো মেল গার্ড তাদের রানীদের ওখানে থাকবে কমপ্লেক্সে, ওর জন্যে একদম যে ট্রান্সজেন্ডার যারা আছে তারা ওখানে রখওয়ালি করতো। আর একদম যে মধ্যিখানটা যেটা দেখতে পাচ্ছি যেখানে সবুজ এখন একটা গাছ আছে, ওটা ছিল হচ্ছে তুলসী মঞ্চ। আর তুলসী মঞ্চের একদম সোজাসুজি যে ঘরটা সেটাই ছিল শ্রীকৃষ্ণের ঘর। এখানে সব বাসনপত্র, সোনার সব মানে আইডল সব ছিল, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের লোকরা এসে সব লুটে চলে গেছে। আর এই হচ্ছে যোধাবাইয়ের এক একটা বড় বড় ঘর। আর এই যে ঝরোকা দেখতে পাচ্ছ, এই ঝরোকার ভেতরে সব গার্ড করার জন্য সব দাঁড়িয়ে থাকতো। আর এটা এক একটা ঘর বিভিন্ন রকমের ঘর। তো এই কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি আর ঘুরে ঘুরে দেখছি এই পুরো প্যালেস। এখানে শুধু যোধাবাইয়ের প্যালেসও না, এখানে আরও অনেক প্যালেস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো যারা যারা তোমরা ফতেপুর সিকরি এসছো তারা তো তোমরা জানো
আর যদি যারা যারা আসুনি কোনোদিন তারা আমার ভিডিও দেখে কিছুটা হলেও একটা আইডিয়া তোমরা পেতে পারবে ফতেপুর সিকরি কি জিনিস আর ওখানকার প্যালেস কীরকম। কেউ যারা রাজস্থান ঘুরে আসছো, মানে ওখানকার ফোর্ট প্যালেস যারা যারা দেখে আসছো, তারা কিন্তু এখানে এসে একটু নিরাশ হবে বটেই। কিন্তু এটা মানে এটা হচ্ছে রেড স্টোন, এখানে যত জল পড়বে তত এটা আরও শক্তিশালী হয়ে উঠবে। আর এখানে পুরো সোনার কাজ ছিল, যেগুলো একদম মানে ইংরেজরা এসে সব খুলে মানে নিয়ে চলে গেছে, মানে লুটে নিয়ে চলে গেছে। এই যে প্যালেস যেটা আমরা এখন দেখলুম, মানে একটু গ্লিমস যেটা দেখলুম, যেটার ওপরে দাঁড়িয়ে আছি, ওটা হচ্ছে আকবরের তৃতীয় বউ, যেটা গোয়া ক্রিশ্চান যে ছিল তার প্যালেস। উনি বড় পছন্দ করতেন না বলে ওনার প্যালেসটা খুব কম্প্যাক্ট, এবং পার্সিয়া থেকে লোক এসে এনার প্যালেসে কাজ করা আছে। আর যেহেতু এটা রেড স্টোন, মানে রেড স্টোনে যদি কোনো ডিজাইন করা থাকতো হাত দিলেই ওটা উঠে যেত, তার জন্য আজকের ডেটে ওই ডিজাইনগুলো হাতি সবই আঁকা আছে, কিন্তু উঠে অনেকটাই আবঝা হয়ে গেছে। এবারে চলো আমরা নেক্সট জায়গায় যেটা বেড়ে চলেছি, সেটা হচ্ছে চলো এখান থেকে মানে আগে নেমে যাই, নেমে আস্তে আস্তে নেমে গিয়ে এই যে এই মেন এরিয়া, যেখানে আমরা এখন অনেক কিছু দেখতে চলেছি, যেগুলো কোনোদিন দেখিনি সেগুলোই দেখতে চলেছি। মধ্যিখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এটা অনুপ তালাব। অনুপ তালাবের ওপরে তানসেন এখানে বসেন গান গাইতো, আর বাইরে এই যে ফ্লোরটাই নিচে এখানে সব আমজনতা বসতো, আর ওপরে আকবর আর তার রানীরা বসতো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যিখানে তোমাদের সাথে কিন্তু আমি কিন্তু যোধাবাইয়ের রান্নাঘরটাও অলরেডি শেয়ার করে দিয়েছি। আর চলো এবার এগিয়ে যাই। এটা হচ্ছে অনুপ তালাব, যেখানে জলের ওপরে তানসেন এখানে মানে যে বিকেলের ইভিনিং শোটা বসতো, যেখানে সবাই এনজয় করতো। আর এখানে দেখো, এখানে কিন্তু আমরা খুব অদ্ভুত জিনিস আমরা দেখতে চলেছি এবং শুনতে চলেছি। তোমাদেরও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। আর তোমাকে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে জানাবো। দেখো এই যে মানে যাওয়ার রাস্তা, যে মধ্যিখানে যাওয়ার রাস্তা, এটা 4খানা রাস্তা আছে। पानी के अंदर दिए जलते थे, दीपक राग गाया था। यहाँ बादशाह अकबर उनकी फैमिली बैठती थी ऊपर में, ऊपर में। यहाँ आम पब्लिक। अच्छा, और नीचे में आम पब्लिक, लोकल पीपल। नीचे में पब्लिक तीनों साइड। वो अंदर चलेंगे बादशाह का बेडरूम, मतलब यहाँ पे महफिल बैठता।
म्यूजिक बजता था, प्रोग्राम होता था। देखें आबादी की भाषा में अखबार देखते थे, इसलिए इसको তো গাইড দাদার থেকে যেটা জানা গেল একটু শেয়ার করে দিই। ওপরে এই যে তাকটা দেখতে পাচ্ছ, এখানে রাজা আকবর ঘুমোতেন, আর নিচে চন্দন আর গোলাপ জলের ছিটে করে দেয়া হতো। আর একদম সোনার কাজ ওপরে করা ছিল, মানে সোনার মহল ছিল, কিন্তু সব খুলে খুলে নিয়ে চলে গেছে। ওপরটায় রাজা আকবর ঘুমোতেন, নিচটায় গোলাপ জল আর চন্দন ছড়ানো থাকতো সুন্দর গন্ধের জন্য। পার্সিয়ার থেকে লোক এনে এখানে কাজ করানো হয়েছিল। আর সোনার কাজ, এটা গোল্ডেন জায়গা বলা হতো, সোনার কাজ করা ছিল। আর যেহেতু মুঘল আর ওদিকে মারওয়াড় রাজপুতানার একটা মিল ছিল বলে ওখানে তোমরা ডিজাইনেই তোমরা জানতে পারবে। আর এইটা ছিল হচ্ছে ডাইনিং হল, যেখানে রাজা খেতে বসতেন, এবং তার উল্টো দিকেই তার বেডরুম ছিল। তো এটা ছিল আকবরের ডাইনিং হল, যেখানে খেতে বসতেন তার আরও সবাইকে নিয়ে। আর পাশেরটা ছিল তার পাশেরটা এদিকটা তানসেন গান গাইতো, ওই দিকটা বেডরুম। আর এর বাইরেই একটা বড় একটা দেখো পট দেখবো, এই যে বাদিকে এই পটে বেনারস থেকে গঙ্গা জল আনা হতো, যেটা কিনা যোধাবাই এবং রাজা সাহেব গ্রহণ করতেন। এটা বেনারসের গঙ্গা জল, যেটা গাইড দাদা এখন বলছি সেটাই আমি তোমাদেরকে একটু বলে দিল। বেনারস থেকে তখনকার ডেটে গঙ্গা জল আসছে, যেটাই ওরা পান করতো। এবার চলো গাইড দাদা কোন দিকে নিয়ে যাই সেদিকে আমরা একটু চাই। এটা রুকিয়া বেগমের প্যালেস। তো প্রথমে উনি থাকতেন আস্তাবলের কাছে, তারপরে উনি শিফট হয়ে এলেন এই দিকে। তো প্রথম প্যালেসটা বিরবলকে আকবর গিফট করে দিল। আর উনি যেহেতু কারুকার্য পছন্দ করতেন বলে ওর জন্য পার্সিয়া থেকে লোক এনে পার্সিয়ান এবং মুঘল কাজ এখানে এনক্রেফট করা হয়েছে। পার্সিয়া এবং মুঘল কাজ এখানে এনক্রেফট করা হয়েছে। এবার চলো আরও কি দেখানোর আছে। আচ্ছা, এই যে ওপরের এই যে বড় মডেলটা, ওটা হচ্ছে পঞ্চমহল, যেখানে রাজামশাই ওখানে বসতেন। আর নিচে লাইব্রেরির সিস্টেম রেখেছে। এই সোজাসুজি হচ্ছে দিওয়ানে খাস, আর এই দিকের হচ্ছে দিওয়ানে আম, দিওয়ানে খাস আর পঞ্চমহল। এইটাও দেখিয়ে দিলাম। আর এখানে কিছু গার্ডেন টাইপ করা আছে, খুব সামান্য বিষয়। এটা হচ্ছে পঞ্চমহল। আর এই যে নিচটা দেখতে পাচ্ছ খাম্বা, ওটা ছিল লাইব্রেরি। আর সোজাসুজি হচ্ছে দিওয়ানে খাস আর দিওয়ানে আম এই দিকটা।
এবারে আমরা দেখতে চলেছি ঘোড়ার আস্তাবল আর বীরবল প্যালেস। এখানে যা যা দেখাচ্ছিল সেগুলো আমরা অলমোস্ট কমপ্লিট করে এবারে আমরা দ্বিতীয় এবং অন্তিম খণ্ডে আমরা এগিয়ে চলেছি। তারপরে আরও দুটো অ্যাট্রাকটিভ স্পটও তোমাদের সাথে শেয়ার করার আছে। ভিডিওটা একটু বড় হচ্ছে জানি, কিন্তু কোনা কোনা একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সাথে আমি যা যা দেখেছি তাই শেয়ার করার যেহেতু প্রমিস করেছি, তাই জন্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বীরবল প্যালেস, যেটা আগে রুকেয়া বেগমের ছিল, তারপরে চেঞ্জ করে যেহেতু উনি ওইদিকে চলে গেল বলে এটা পরে বীরবলকে গিফট করে দেওয়া হলো। আর এই সাইডটা পুরোটা হচ্ছে ঘোড়ার আস্তাবল, আর এই প্যালেসটাও খুব ভালো করে ডেকোরেটেড করা। साइड में तो उन्होंने बादशाह ने इसको बीरबल को गिफ्ट करा। इसको बोलते हैं बीरबल पैलेस। हाँ, रत्न सवार में तो सबसे एक रत्न था बीरबल। 9 जेम्स। हाँ, 9 जेम्स के अंदर है बीरबल। और उधर शायद घोड़े रहते थे, वो घोड़े बन के तो ये वेरी गुड। ये सारा हाथों का काम है इसका, कोई मशीन वगैरह का किसी का काम नहीं। मतलब रुकैया बेगम जैसा। रुकैया बेगम का था, बादशाह ने इसको बीरबल को। একটা জিনিস দেখে কিন্তু বোঝা গেল রুকিয়া বেগম কিন্তু খুব শৌখিন মানুষ ছিলেন বটে। উনি মুসলিম ছিলেন, তাহলে আকবরের জাতির মানে তিনটে রিলিজিয়াসের ওয়াইফ ছিল, একটা মুসলিম, হিন্দু এবং খ্রিশ্চান, যিনি গোয়া থেকে ছিলেন। আর যিনি হিন্দু ছিলেন তিনি তো রাজপুতানা যোধাবাই ছিলেন, যার বাপের বাড়ি আম্বের ফোর্টে জয়পুরের। আর প্রথম ওয়াইফ হচ্ছে রুকিয়া বেগম। हाँ, तीनों आदमी को औलाद भी बादशाह के पास। बादशाह अकबर बहुत परेशान, फर्स्ट नंबर महारानी जोधाबाई को लेकर ज्वाला देवी गए। ज्वाला देवी मानुत करा, मानुत पूरा नहीं हुआ, एक सोने का चक्र चढ़ाया। ज्वाला देवी से विष्णु देवी मानुत करा, वहाँ भी पूरा नहीं हुआ। हाँ, उसके बाद महारानी जोधाबाई दिल्ली आए। दिल्ली में ख्वाब देखा, अगर औलाद मिलेगा ख्वाजा मुइनुद्दीन चिश्ती की दरगाह पर मिलेगा। अजमेर देखा आप लोगों ने? हाँ, तो हम गए, अजमेर शरीफ गए, वहाँ मानूत करा। मानूत वहाँ पता चला बादशाह आपकी रस्में यहाँ से नहीं, आप फतेहपुर सीकरी जाए, आपको औलाद मिलेगा 100%। तो बादशाह अजमेर से यहाँ पर आए, यहाँ मन्नत करा, मन्नत उनका पूरा हुआ। उसी बच्चे की उसी में किला बनाया। आज भी यहाँ लोग आते हैं, अपने लिए अपनी फैमिली कारोबार बिजनेस की मन्नत करते हैं, 100% सक्सेस। हाँ, পুরো প্যালেস ঘোরার পর এবার পালা হচ্ছে বুলন্দ দরওয়াজা আর সাহেব সালিম চিস্তির দরগা। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এন্ট্রি গেট দিয়ে জুতোটা খুলে এন্ট্রি করলুম, জুতো রাখার জন্য 10 টাকা পার পার্সন নিল। তো যাই হোক, আসার পথে দেবো। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, যেটা বাহাতে তোমরা দেখলে। বাইরে থেকে তোমাদেরকে অরিজিনাল দরজাটা আমি তোমাকে দেখাবো। আর এটা গোটাটা ওনার এরিয়া। এবার যত এখানে 300-র ওপরে কবরস্থান আছে, মানে কবর আছে, সেগুলোর একটু ঝলক আমি নিয়ে ফেলেছিলাম, আমি জানতাম না বলে একটু ঝলক নিয়ে ফেলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভর্তি এখানে কবর আছে। আর এখানে চাদরের রেট হচ্ছে, মানে বাবাকে চড়ানোর চাদরের এখানে রেট হচ্ছে 2100, 3100, 5100, যেটা চড়ানোর পর গরিব বাচ্চা যাদের বিয়ে হয়নি তাদের, মানে যাদের বিয়ে হবে তাদেরকে, বা যাদের জামা প্যান্ট নেই তাদেরকে দিয়ে দেওয়া হয়, দুস্থ বয়স্ক তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এটা একটা ভালো সিস্টেম। मैन जगह हुआ है पीर बाबा की दरगाह वाइट वाली सलीम चिश्ती अक्का के गुरु। पीर बाबा की अकबर की बेटा नहीं था अकबर को, इन्हीं की दुआओं से अकबर को बेटा हुआ। बेटे की खुशी में ये सारा कुछ बनाया। आज पीर दरगाह में जाते हैं तो मैडम वहाँ कपड़े की चादरें चढ़ाते हैं, फूल लाते हैं, मन्नतों के धागे बांधते हैं, और वहाँ जो भी विश मांगते हैं धुमें रखते हैं, किसको नहीं बोलते हैं। सामने मस्जिद नमाज के लिए, बुलंद दरवाजा मैडम आम पब्लिक के लिए, और ये राजा के आने का गेट था। मैडम ये सारी कब्रें जो दिख रही है आपको, चिश्ती के फैमिली के लोग हैं। बाहर में जेंट्स, अंदर लेडीज। अब देखेंगे हम लोग अनारकली का सुरंग हैंड वॉश करके दरगाह जाएंगे।
এই হচ্ছে গোটা এরিয়া। কিছু কিছু গল্প তোমরা গাইড স্যারের কাছেও শুনতে পাচ্ছ। আর এই যে মধ্যিখানে যেটা দেখতে পাচ্ছ এটাই বুলন্দ দরওয়াজা, কিন্তু এটা মানে পেছন সাইড, বাইরের সাইডটাও তোমাদেরকে দেখাবো। আর যেটা এখন মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে সলিম চিশতির এই দরগাটা, যেটা মানে ঘুরে মনটা খুব ঠান্ডা হলো। আর যেরম এখানকার রিচুয়াল সবই এখানে পালন করেছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি এখানে কিছু মানে গ্লিমস। আর এখান থেকে একটা বই কিনেছি যার ভেতরে সব মানে ছবিগুলো দেয়া আছে, তো ওটা তোমরাও কিনতে পারবে। এখানে এসে 10 টাকা দিয়ে তোমরা ওটা কিনলে বোধহয় লাভ হবে, মানে সব ছবিগুলো দেওয়া আছে আর খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এখানে প্রফেশনাল ফটোগ্রাফার আছে যেটা 10টা ছবি তুলবে 200 টাকার বিনিময়। তো সেটা একটু রেটটা দেখে তোমরা ফিক্স আপ করে নিতে পারবে। যেহেতু আমার কাছে ফোন ছিল, ভালো ছবি হতে ওর জন্য আমি এইসব কিছু করিনি। বাকি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যা যা আমি দেখলুম। দেখো একটা জায়গার ভেতরে কত কিছু দেখার আছে, মানে কি বলবো। আর এই যে দরজাটা, এটাই হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজার সামনেই 52টা সিঁড়ি আছে, তার মানে হচ্ছে 52 সপ্তাহ লেগেছিল এই বুলন্দ দরওয়াজাকে তৈরি হতে। ওর জন্য এক একটা সপ্তাহের বিনিময়ে এক একটা সিঁড়ি, ওর জন্য 52 সিঁড়ি, 52টা সিঁড়ি। আর বাইরেটা একদম চমৎকার দেখতে, তো যেটা তোমাদের সাথে চলো এখন শেয়ার করছি এই মুহূর্তে। इस गेट का फोटो निकालो, अभी जूते पहनेंगे। हाँ, पैर का पूरा तंदूर बन गया। तो अभी बैठेंगे या तो वापस चलेंगे आप? তো এই হচ্ছে বুলন্দ দরওয়াজা, যেটার পেছনে সবাই এত পাগল, আর ছবি তোলার জন্য এখানে এতটা মানে ভিড় এবং পাগল। আর আজকের আমাদের সবথেকে লাকি পার্ট হচ্ছে আজকে একদম রোদ্দুর ছিল না, যার জন্যে আমরা এত ভালো করে এই জায়গাটা ঘুরতে পারতাম, নাহলে এতক্ষণে আমরা পুরো এক্সস্ট হয়ে পড়তাম। আর তারপরে আমরা এখান থেকে ডাইরেক্টলি একটা ব্যাটারি গাড়ি নিয়ে 30 টাকার অলরেডি টিকিট কেটে নিয়েছিলাম বলে ব্যাটারি কারে আবার উঠে পার্কিংয়ের এরিয়ায় পৌঁছে গেলাম। সেখান থেকে গাড়ি নিয়ে একবারে চলে এলাম আগ্রার। এবার কোথায় খেলুম সেটা জানতে চোখ রাখতে হবে আমার ইনস্টাগ্রাম পেজ দ্য শ্রী রয়, যেখানে তোমরা সব গল্পেরই সন্ধান পাবে। আর এই যে মানে এই দরজাতেই আমাদের আজকে ফতেপুর সিকরির আজকের আমাদের এই ট্যুর সম্পূর্ণ করলাম। তার সাথে এক বাটি পেঁপে আর একটু চাট নিয়ে এখানে দাঁড়িয়ে নাজারা এনজয় করে শেষ করলাম আজকের অধ্যায়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও প্রোৎসাহিত করো যাতে আমি তোমাদেরকে এরকম জায়গা আরও ঘুরে
তোমাদের সাথেও আমার এক্সপিরিয়েন্স, ভালো খারাপ মিডিয়াম সব রকমেরই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতন এখানে।